চীনের স্কুলে শুধু গণিত আর বিজ্ঞান পড়লেই হয় না। ক্লাসে বসে বই মুখস্থ করার পাশাপাশি বাচ্চারা শিখছে সেলাই করতে, চুল কাটতে, পণ্য প্যাকেজিং করতে। আর এই একটা পার্থক্যই চীনকে বাকি পৃথিবী থেকে আলাদা করে রেখেছে। চীন বিশ্বাস করে শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া আর জীবনে সফল হওয়া এক কথা না। একজন ছাত্র যদি গণিতে পারদর্শী হয় কিন্তু বাস্তব জীবনে একটা সমস্যার সামনে দাঁড়িয়ে হাত পা গুটিয়ে বসে থাকে, তাহলে সেই শিক্ষার আসলে কোনো মূল্য নেই। তাই চীনের স্কুলগুলোতে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাত কলমে কাজের প্রশিক্ষণকে সমান গুরুত্ব দেওয়া হয়। ক্লাসরুমে বসে পদার্থবিদ্যার সূত্র মুখস্থ করার পর সেই বাচ্চাই আবার হাতে সুতো সুই নিয়ে কাপড় সেলাই করছে, চুল কাটার কৌশল শিখছে, পণ্য কিভাবে সুন্দর করে প্যাকেজিং করতে হয় সেটা শিখছে। এই কাজগুলো শেখার সময় বাচ্চারা শুধু হাতের দক্ষতা তৈরি করছে না, তারা ধৈর্য শিখছে, মনোযোগ শিখছে, সূক্ষ্মভাবে কাজ করার অভ্যাস তৈরি করছে। এই গুণগুলো পরে জীবনের প্রতিটি মোড়ে কাজে আসে, যেটা কোনো পাঠ্য বইয়ে খুঁজে পাওয়া সম্ভব না। এই পদ্ধতির আরেকটা বড় সুবিধা হলো বাচ্চারা পড়াশোনাকে বোঝা মনে করে না। হাতে কলমে কাজের মাধ্যমে যা শেখা হয় সেটা মস্তিষ্কে অনেক গভীরে গেঁথে যায়। যে বাচ্চা নিজের হাতে একটা পোশাক তৈরি করেছে সে বুঝে গেছে পরিশ্রম কি, দক্ষতা কি, ধৈর্য কি। সে বোঝাপড়া কোনো বইয়ের পাতা থেকে আসে না, আসে অভিজ্ঞতা থেকে। চীন এই শিক্ষা পদ্ধতি দিয়ে আসলে এমন একটা প্রজন্ম তৈরি করছে যারা দুই ধরনের শক্তি একসাথে নিয়ে বড় হচ্ছে। একদিকে গণিত, বিজ্ঞান, ইতিহাসের মতো বিষয়ে শক্ত তাত্ত্বিক ভিত্তি, অন্যদিকে বাস্তব জীবনে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতা। এই দুটো একসাথে থাকলে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক সহজ হয়ে যায়। আর এই কারণেই আন্তর্জাতিক মঞ্চে বারবার দেখা যাচ্ছে চীনা শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো করছে না, বাস্তব জীবনেও সবার চেয়ে এগিয়ে থাকছে। পৃথিবী যেভাবে বদলাচ্ছে সেই বদলের সাথে তাল মিলিয়ে চলার ক্ষমতা তাদের মধ্যে ছোটবেলা থেকেই তৈরি হয়ে যাচ্ছে। এটাই চীনের সবচেয়ে বড় শক্তি এবং এটাই তাদের বাকি পৃথিবী থেকে এগিয়ে রাখছে।